বন্ধুরা, আপনারা কি জানেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের এই অভিনেতারা মাসে কত টাকা বেতন পায় বা একটি ভিডিওর জন্য তারা কত টাকা নিয়ে থাকে? যদি না জেনে থাকেন অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি চালু করা যাক। ভিডিওটি চালু করার আগে একটি ছোট্ট বিষয় জানিয়ে রাখা ভালো। আজকের এই ভিডিওতে আমি যে আয়ের হিসাবগুলো দেব তা আমি অনেক সোশ্যাল মিডিয়া রিচার্জ এবং বর্তমানে মার্কেট ভ্যালু অনুযায়ী একটি আনুমানিক হিসাব বের করেছি। প্রকৃত আয় এর থেকে একটু কম বা বেশি হতে পারে, তবে আমি চেষ্টা করেছি সঠিক আয়ের কাছাকাছি থাকার। তো বন্ধুরা, আমাদের এই লিস্টের 10 নম্বরে রয়েছে মমিন মীর। বেশিরভাগ ভিডিওতে তাকে পার্শ্ব চরিত্রে দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, মমিন মীরকে প্রতিটা ভিডিওর জন্য 7,000 করে দেওয়া হয়, মানে একটা ভিডিওর জন্য তাকে 7,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 9 নম্বরে রয়েছে আজিজুর রহমান। আজিজুর রহমানকে বেশিরভাগ ভিডিওতেই ভিলেন হিসাবে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আজিজুর রহমানকে প্রতিটা ভিডিওর জন্য 7,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 8 নম্বরে রয়েছে রাকেশ। রাকেশকে এখন অনেক কম ভিডিওতে দেখতে পাওয়া যায়, তবে বন্ধুরা রাকেশকে একটা ভিডিওর জন্য 8,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 7 নম্বরে রয়েছে বিশু কবিরাজ। বিশু কবিরাজ অনেক পুরনো একজন অভিনেতা। যারা পল্লীগ্রামের ভিডিও প্রথম থেকেই দেখে আসছে তারা অবশ্যই বিশু কবিরাজকে চেনে। বন্ধুরা, বিশু কবিরাজকে বর্তমানে পল্লীগ্রাম টিভিতে একটি ভিডিওর জন্য 9,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আগে বিশু কবিরাজ প্রতি মাসে 30,000 করে পেত। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 6 নম্বরে রয়েছে ইয়াসিন মন্ডল। ইয়াসিন মন্ডলকে একটি ভিডিওর জন্য 10,000 করে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 5 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাইস্তা আগুন। বন্ধুরা, আগুন আগে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ক্যামেরাম্যান হিসেবে কাজ করত, কিন্তু এখন তাকে অ্যাক্টর হিসেবেই দেখতে পাওয়া যায়। আগুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের প্রতিটা ভিডিওতে 12,000 করে পেয়ে থাকে। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 4 নম্বরে রয়েছে শাহিন মন্ডল। এবং বন্ধুরা, শাহিন মন্ডল প্রতিটা ভিডিওর জন্য 14,000 করে বেতন পেয়ে থাকে। আগে বন্ধুরা শাহিন মন্ডলকে 40,000 করে মাস দেওয়া হতো, কিন্তু এখন ভিডিও সিস্টেম করে দিয়েছে। পল্লীগ্রাম টিভির সকল অভিনেতাদের এখন ভিডিও সিস্টেম করে দিয়েছে। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 3 নম্বরে রয়েছে রোহন কবিরাজ। মেন হিরো হিসেবেই এখন রোহন কবিরাজকে বেশিরভাগ ভিডিওতেই দেখতে পাওয়া যায়। এবং বন্ধুরা, রোহন কবিরাজ প্রতিটি ভিডিওর জন্য 14,000 করে পেয়ে থাকে। আর রোহন কবিরাজকে আগে 40,000 মাস দেওয়া হতো, এখন 14,000 করেই একটি ভিডিওতে দেওয়া হয়। এবং বন্ধুরা, আমাদের এই লিস্টের 2 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। এক জায়গা पे कभी रुका नहीं, एक जगह पे कभी टिका नहीं, ऐसा मैंने चाहा मुझे। রিয়াজ কবিরাজকেও এখন বেশিরভাগ ভিডিওতেই মেন হিরো এবং ভিলেন দুই চরিত্রেই দেখতে পাওয়া যায়। এবং রিয়াজ কবিরাজ বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলের একটি ভিডিওর জন্য 15,000 করে পেয়ে থাকে। এবং রিয়াজ কবিরাজকে আগে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে 50,000 টাকা মাসে দেওয়া হতো, এখন সে একটি ভিডিওর জন্য 15,000 করে পেয়ে থাকে। এবং বন্ধুরা, আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে টনি মন্ডল। টনি মন্ডলকে এখন পল্লীগ্রাম টিভির সব ভিডিওতেই মেন হিরো হিসেবে দেখতে পাওয়া যায়। এবং পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে সে একটি ভিডিওর জন্য 15,000 করে পেয়ে থাকে। এবং বন্ধুরা, পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে তাকে আগে 50,000 মাস দেওয়া হতো।
তো বন্ধুরা, এই ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের 10 জন খুবই জনপ্রিয় অভিনেতার মাসিক বেতন। আর হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু বর্তমানে পল্লীগ্রাম টিভি চ্যানেলে শফিক নেই। তো শফিক যখন পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করত, তখন তাকে 15,000 করে দেওয়া হতো একটি ভিডিওর জন্য। আর আগে শফিককে 70 থেকে 80,000 টাকা মাসে দেওয়া হতো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তোরি কারণে আবেগ দিয়া উল্টাড়ে তুই वो दे जरा पर्वतों